নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে, আর আমি কোয়েল বলছি। আপনার প্রিয় ডায়েট ড্রিঙ্ক বা রোজের ফলের রস নিয়ে কখনো ভেবে দেখেছেন? TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 681-তে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টে লিখেছেন TV9 বাংলা ডিজিটালের সাংবাদিক মেঘা মণ্ডল। বিরিয়ানির সঙ্গে কি কোল্ড ড্রিঙ্ক আপনার চাই? কোনো কারণ ছাড়াই ঠান্ডা পানীয় খেয়ে ফেলেন? ছোট হোক বা বড়, সোডাযুক্ত মিষ্টি পানীয় সকলেরই পছন্দ। মোগলাই হোক বা চাইনিজ, মুখরোচক খাবারের সঙ্গে কোল্ড ড্রিঙ্ক থাকা চাই। তার উপরে গরম বাড়ছে, একটু হাঁসফাঁস অবস্থা হলেই ফ্রিজ খুলে কিংবা দোকান থেকে খেয়ে ফেলবেন কোল্ড ড্রিঙ্ক। শুধু কি কোল্ড ড্রিঙ্ক, ফ্রুট জুস হিসেবেও ঢকঢক করে ব্রেকফাস্টে যে পানীয় গলাধকরণ করছেন, তাতেও রয়েছে আর্টিফিশিয়াল সুইটনার। কিন্তু এই ধরনের পানীয় ঘন ঘন খাওয়ার ফলে আপনারও আপনার বাচ্চার শরীরের ওপরে কি প্রভাব পড়ে তা জানেন কি? এরই উত্তর খুঁজতে কানে কানে তরফে যোগাযোগ করা হয় বিশিষ্ট পুষ্টিবিদ অরিজিৎ দের সঙ্গে। আজকাল কম বয়সে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে। এর অন্যতম কারণ হিসেবে অস্বাস্থ্যকর খাওয়া দাওয়াকেই দায়ী করছেন চিকিৎসক তথা নিউট্রিশনিস্টরা। এর মধ্যে অন্যতম হল কোল্ড ড্রিঙ্ক। অরিজিৎ বলেন, সোডাযুক্ত পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই ধরনের পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকে। চিনি শরীরকে ভারী করে দেয়। এখান থেকেই বাড়ে ফ্যাটি লিভারের ঝুঁকি। তথ্য বলছে, অতিরিক্ত চিনি আর বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ দিয়ে তৈরি হয় পানীয়গুলো। ক্যালোরির পরিমাণও বেশি থাকে। অরিজিৎ আরও বলেন, দিনের পর দিন কোল্ড ড্রিঙ্ক খেতে থাকলে ওজন বাড়তে বাধ্য। এখানেই সীমাবদ্ধ নয় কোল্ড ড্রিঙ্কের ক্ষতিকারক দিকগুলো। পুষ্টিবিদ অরিজিৎ বলছেন, এই ধরনের পানীয়গুলো হজমজনিত সমস্যাও ডেকে আনে। এমনকি রক্তচাপ বেড়ে যাওয়া, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পাওয়া এবং ওবেসিটিতে আক্রান্ত হওয়ার মতো সমস্যাও দেখা দেয়। এছাড়াও দাঁতের ক্ষয় বাড়িয়ে তোলে এই ধরনের পানীয়গুলো। কোল্ড ড্রিঙ্ক দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ায়, জানিয়েছেন অরিজিৎ। তিনি বলছেন, অর্থাৎ ডায়াবেটিস, লিভারের রোগ এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। এমনকি অত্যাধিক পরিমাণে ঠান্ডা পানীয় খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর এই ধরনের দীর্ঘস্থায়ী রোগগুলো মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই ধরনের পানীয় বাচ্চাদের ইমিউনিটির ক্ষমতাও কমিয়ে দেয়। অরিজিৎ এও বলেছেন, এই ধরনের পানীয়গুলো খেলে বাচ্চারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে, রুগ্ন হয়ে যায়। তাছাড়া ফ্যাটি লিভার, ডায়াবেটিসের মতো ক্রনিক রোগের ঝুঁকিও রয়েছে। সোডা ও মিষ্টি স্বাদের পানীয় কি একমাত্র ক্ষতিকারক, নাকি যেসব ফলের রস প্যাকেটে ভরে বিক্রি হয় সেগুলোও সমান ক্ষতিকারক? এই প্রসঙ্গে অরিজিৎ বলেছেন, স্বাস্থ্যকর ভেবে অনেকেই বোতলবন্দি বা প্যাকেজড ফলের রস কিনে খান, কিন্তু এগুলোও কোল্ড ড্রিঙ্কের মতোই সমান ক্ষতিকারক। প্যাকেটজাত ফলের রসেও অত্যাধিক পরিমাণে চিনি এবং বেশ কিছু প্রিজারভেটিভসও মেশানো থাকে। এগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এতে দীর্ঘস্থায়ী অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এই প্রসঙ্গে মনে রাখা উচিত কয়েকটি জরুরি তথ্য। ক্যালোরি নেই এই বিজ্ঞাপন দিয়ে বিক্রি হয় একাধিক সোডাযুক্ত পানীয়, কিন্তু এগুলো মিষ্টি স্বাদের হয়। এগুলোকে অ্যাসপার্টেম বলা হয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের মতে, এই অ্যাসপার্টেম মানুষের মধ্যে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের মতেও অ্যাসপার্টেম ক্যান্সারের কারণ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র মতে অ্যাসপার্টেম ও স্টেভিয়া ওজন কমায় না। লো ক্যালোরির কোল্ড ড্রিঙ্ক টাইপ 2 ডায়াবেটিস ও কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। ভুলবেন না। TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 681 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন, আর সেই সঙ্গে সাজেশনস দিন যে কী কী বিষয়ের উপরে পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।